বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের বাচ্চারা অনেক সময় বাসায় বসে বায়না ধরে, আম্মু রেস্টুরেন্টে যাব, কখন এটা খাবো ওটা খাবো, বিভিন্ন আইটেমের কথা বলে। আর সেই কথা ভেবেই আমার বাসায় ছিল চিকেন সিদ্ধ করা, সেজন্য বানিয়ে দিয়েছি ওদেরকে সিজলিং চিকেন। আপনার বাসায় যদি সিদ্ধ করে বা মাংস থাকে, কোনো ব্যাপার নয়, এখনই আপনি ছোট ছোট ঝুরি ঝুরি করে ছিঁড়ে বানিয়ে দিন এই ধরনের খাবারটি। এমনও না যে আপনার একদম কিউব করে কাটাই থাকতে হবে, নইলে ভালো হবে না, সেটা নয়। এভাবে করেও আমি খাইয়ে দেখেছি বাচ্চাদেরকে, এত টেস্টি হয় বলার নেই। সেজন্য আজকে আমি একটু ভিন্ন ধরনের করে এই চিকেনটা বানিয়েছি, সিজলিংটা, যে দেখি এই এক্সপিরিয়েন্সটা আমার কেমন। করতে গিয়ে আমি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটাই বলতে হয়েছে। খেতে ছিল দারুণ। আর সেজন্য আমি মুরগির কিছু মাংস আদা আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর দিয়েছি সাথে সামান্য পরিমাণে লবণ। যখন মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে পানিটা টেনে গেছে গায়ে, আর আমি পানিটা ওরকমই দিয়েছি যেন টেনে যায়, তারপর আমি ঠান্ডা করে এভাবে ঝুরি করে নিয়েছি মাংসটা। আর এদিকে আমি পেঁয়াজ প্রত্যেকটা পাট পাট খুলে খুলে বড় বড় করে রেখে দিয়েছি। আর ক্যাপসিকাম নিয়েছি একটা, আমি সেটাকেও স্লাইস করে ফেলেছি। আর শুধু চিলি চিকেন খেলেই তো পেট ভরবে না বাচ্চাদের, সাথে খাওয়াবো ফ্রেঞ্চ ফ্রাই। সেজন্য আলুটাকেও আমি কুচিয়ে নিয়েছি। আজকে আলুটা আমি একদম ছোট ছোট করে কেটেছি, চিলি চিকেনের পাশে যেন দেখতে সুন্দর লাগে, সেজন্য ছোট করে কেটেছি। আর অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি আমার চিকেনটা। আমি সেজন্য প্রথমে একটু মরিচ দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি সময় করিনি, তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা, সাথে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর দিয়েছি চিনি কিছুটা, সামান্য, দিয়ে আমি নেড়েচেড়ে নিয়েছি 2-3 মিনিটের মতো। তারপর দিয়ে দিয়েছি আমার সেই চিকেনটা একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি একটা পাকা টমেটো। তারপর দিয়ে দিয়েছি গোলমরিচ, আমি এখানে কালো গোলমরিচ ইউজ করেছি, আপনি চাইলে সাদাটা ইউজ করতে পারেন। 2 টেবিল চামচ দিয়েছি টমেটো সস, 1 টেবিল চামচ দিয়েছি বারবিকিউ সস, 1 টেবিল চামচ দিয়েছি সয়া সস, আর দিয়েছি চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে আমি অপেক্ষা করেছি মিনিট 4-5। তারপর এদিকে কিন্তু আরেকটা চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমি প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। আর ঘিটার উপর আমি ঢেলে দিয়েছি আমার এই রান্না করা এই যে চিকেনটা আছে না, সেটা। এই তো হয়ে গেল চিজলি চিকেন। আসলে কি রেস্টুরেন্টে এই যে চিকেনটা যখন দেয় না, এখানে দেয় তারা বাঁধাকপি আর পেঁয়াজ কুচানো। আমি সেটা করিনি, কারণ বাসায় বাচ্চাদেরকে খাওয়াবো, ফাঁকিবাজি করার তো কিছুই আমার নেই। আর আমার এই নিত্য নতুন ভিডিওগুলো পেতে, একদম সহজ সহজ রেসিপিগুলো পেতে অবশ্যই ফলো করুন জারিস মামার পেজটি। লাইক দিয়ে পাশে থাকুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর এভাবেই বানিয়ে খাইয়ে দিন সিজলিং চিকেন।